আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর কেমন আছেন? আমি ইসাক গাজী বলছিলাম নরসিংদী মাধবদী থেকে। হুজুর স্বাস্থ্য ভালো আছে আলহামদুলিল্লাহ না? হুজুর 2 মিনিট কথা হুজুর বিরক্ত হেন না, একটা ইয়ার জন্য ফোন দিছি। ওই তানজিমের মাহফিল নিয়ে যে একটু সমস্যা হইতেছে, এখন ওই সমস্যা হুজুর আমাকে বললো যে একটু যেন আপনার সাথে একটু যোগাযোগ করি। এবারের মতন যেন মাহফিলটা যেভাবে আছে ওইভাবে চলে, সামনে থেকে একটা জি হবে না, সম্ভব না। তাহলে এখন হুজুর কি করা এটা? আমরা তো সময় হাতে নাই, একদিন হাতে সময়। ওকে বাতিল করে দেন, জি মানা করে দেন, ওরা মানা করে দেন, তাইতে হয়। মানে আমরা এরকমই চিন্তা ভাবনা করতেছি, কারণ একজনের জন্য তো আর 3 জনকে ছাড়ার কোনো যুক্তিকতা নাই। তারপরে আপনারা মুরব্বী, আপনাদের সাথে মুরব্বীরা আছে। আসলে হুজুর আপনারা তো আলহামদুলিল্লাহ নরসিংদীর মানুষ, বিশেষ করে আমি অনেক মহব্বত করি আপনারা যে প্রোগ্রাম করাইছি। এখন আসলে হুজুর মূল সমস্যাটা কি, মানে আসলে আমরা কি বলবো, আমাদের কি করা এখন? কোনো সমস্যা আলোচনা এভাবে ফোনে আলোচনার মতো কোনো সমস্যা নাই। না শুধু মুরব্বীরা সবাই নিয়ে বসতে হবে। গতকালকে নাকি বসছিলেন হুজুর, এরকম একটা ফেসবুকে একটা ইয়ে দেখলাম। হ্যাঁ, এই তো সবাই বসেই তো সিদ্ধান্ত হয়েছে, ওর সাথে আর প্রবলেম হবে না। গতকালকে অলিপুর সাহেব হুজুরের সাথে বসে মোটামুটি সিদ্ধান্ত হয়ে গেছে যে ওর সাথে কোনো প্রোগ্রাম নাই না? ওর সাথে কোনো প্রবলেম হবে না, এটা সিদ্ধান্ত। ও তাহলে হুজুর এইটা মোটামুটি এটা যদি বহাল দেওয়া হয়, মানে এটা যদি আবার ফেরা এটাকে যদি ফেরা করতে হয়, এই সব মুরব্বীদেরকে নিয়ে আপনাদের করতে হবে। জি জি অবশ্যই করতে হবে। জি ওরে নিয়ে বসতে হবে। জি 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 ওর যে সমস্যাগুলো আছে মুরব্বীদেরকে নিয়ে বসতে হবে। জি 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 তাহলে এই সমস্যার সমাধান হবে। তাহলে এই জিনিসটা যদি মোটামুটি যারা দাওয়াত দেয় মোটামুটি যদি সবাই যাই না ফেলে, তাহলে এরকম বিপদে পড়বে না আর কি। মানে মাহফিলের আগ মুহূর্তে যে উনি আসলে জানার জন্যই তো এই ব্যবস্থাগুলো। জি 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 জানার জন্যই এই ব্যবস্থাগুলো, সবাই জানানোর জন্যই এই ব্যবস্থা। তো হুজুর এখন তানজিমের মাহফিল আলহামদুলিল্লাহ মাহফিল তো হবে, সুন্দরভাবে হবে আপনারা যেভাবে বলেন। তবে আসলে মানে সমস্ত ওলামা কেরাম চাইতেছে এটা একটা সমাধান হইলে আমার মনে হয় ভালো হইতো। ওলামা কেরাম চাইলে হবে, যার পেটে ব্যথা তার খেতে হবে। ওগুলো পাচ্ছেন, এই সমস্ত চিন্তা পাচ্ছেন। জি 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 এই সমস্ত চিন্তা পাচ্ছেন, এর আউন নিয়ে চিন্তা করতে হয় না। জি 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 নিজেকে পাচ্ছেন, সমাজকে পাচ্ছেন, এর আউন নিয়ে চিন্তা করতে হয় না। তার নিয়ে কি চিন্তা করতেছেন আপনি? না না হুজুর, তারই নিয়ে চিন্তা করেন হুজুর, ভুল বুঝতেছেন। তারই নিয়ে না, মানে তাকে বয়কট করলে হুজুর ভালোভাবে বয়কট করেন। না না প্রশ্ন আছে না, তারই নিয়ে আমরা কোনো চিন্তা করতেছি না। কোনো চলা নাই, বয়কট হুজুর, শুধু বয়কট। জি না জি না। ও আমরা আপনাদের কথা একমত। নরসিংদীর মাটিতে সবাই মিললে যদি তাকে বয়কট করেন আপনারা, আমাদের কোনো আপত্তি নাই। আমাদের ওলামায়ে কেরামের ট্রেন যেটা আছে, কেউ ওর সাথে প্রোগ্রাম করবে, কেউ করবে ওর সাথে প্রোগ্রাম। আমাদের ট্রেন যারা জি জি কেউ যাবে না ওর সাথে। জি জি পর্যন্ত ওর ফের আগুন নিয়ে ভালো না হবে। জি জি ওর যতক্ষণ পর্যন্ত ভালো না হবে। জি 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 আপনারা সবাই মিলে বসলে করে সবাই ওই আলার বস্তা খুলে আপনাদের কাছে দুঃখ বলা শুরু করবে, ওগুলো বরদাস্ত করতে পারবেন না। জি 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 আসলে ইনশাল্লাহ তানজিমে আসলে ইনশাল্লাহ কথা শুনবো ইনশাল্লাহ। জি হবে। জি আসসালামু আলাইকুম।